নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম। আজ কিন্তু আমি তোমাদেরকে ইলিশের লেজ ভর্তা করে দেখাবো। এই যে দেখো, তো রেসিপিটা দেখতে হলে কিন্তু আমার সঙ্গেই থাকতে হবে। তো চলো শুরু করা যাক। এখানে কিন্তু আমি 2 পিস লেজ নিয়েছি। লেজে এখন অল্প পরিমাণে হলুদ, লবণ আর সরিষার তেল দিয়ে দিব। তেল দিয়ে লেজ দুটো কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিব। আমাদের বাঙালিদের কিন্তু ইলিশ খুবই প্রিয়, আর লেজ ভর্তা হলে তো কোনো কথাই থাকে না, তাই না বন্ধুরা? তোমাদের কার কার ইলিশের লেজ ভর্তা ভালো লাগে তোমরা আমাকে কমেন্টে বলবে। এখন দেখো, মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমি লেজ দুটো দিয়ে দিব। ইলিশ মানেই খুব প্রিয়, আর লেজ ভর্তা, তাই না বন্ধুরা? এই যে দেখো, মাছগুলো দিয়ে দিব। দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ এপিট ওপিট করে ভেজে নিব। তো এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু উল্টিয়ে অন্য পিঠটাও ভেজে নিব। এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি লেজ দুটো উঠিয়ে নিব। এই যে দেখো, ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে। বন্ধুরা, তোমরা কে কীভাবে করো আমাকে বলবে লেজ ভর্তা, আর তোমাদের কার কার ভালো লাগে সেটাও আমাকে বলবে। এখন এখানে কিন্তু ভর্তাটা করার জন্য মরিচগুলো ভেজে নিতে হবে। আর ভর্তা বলে কথা, যে কোনো ভর্তাতে ঝালের পরিমাণটা একটু বেশি থাকলে মনে হয় যে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে, তাই না বন্ধুরা? এখানে দেখো, আমি ঝালটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি, তোমরা ঝাল বুঝেই দিবে। তো ঝালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি ঝালগুলো উঠিয়ে নিব। এবার হচ্ছে কি করব বলো তো বন্ধুরা, আমি কিন্তু লেজ দুটো একটা আমানে দিয়ে দিয়েছি। আমানে দিয়ে কিন্তু আমি ভালো করে থেতলে নিব এভাবে। তোমাদের যদি বাসায় আমান থাকে বা শিলপাটা থাকে তাহলে এভাবে তোমরা করে নিবে। এটা অনেক সুবিধা হয় কি, মাছের কাঁটাটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তোমাদের মাছের কাঁটা বাছতে কোনো অসুবিধা হবে না। দেখো, কাঁটা আর মাছ কিন্তু একদম আলাদা হয়ে গেছে। তো আমি 15 মিনিটের মতো সময় নিয়ে ভালো করে বেছে নিয়েছি। তো দেখো, কাঁটাগুলো কিন্তু আমার আলাদা করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু ভর্তাটা রেডি করব। তো এখানে ভর্তাটা রেডি করার জন্য শুকনো ঝাল আর লবণ দিয়ে নিব। লবণ দিয়ে কিন্তু ভালো করে মেখে নিব। ঝাল লবণটা মেখে কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে মাখতে হবে, ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখো, আমার তো মাখতে গিয়েই জিভে জল চলে আসছে। বন্ধুরা, তোমাদের কার কার আসছে আমাকে কমেন্টে বলবে। এই দেখো, ঝাল মাখাটা হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তোমরা পেঁয়াজের পরিমাণটা কম বেশি করে দিতে পারো, তবে ভর্তাতে কিন্তু ঝাল পেঁয়াজটা একটু বেশি হলে খেতে কিন্তু একটু বেশিই ভালো লাগে, তাই না বন্ধুরা? এই যে দেখো, ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেব। আমরা বাঙালিরা মানেই কিন্তু ইলিশ মাছ খুবই পছন্দ করি, আর লেজ ভর্তা থাকলে তো কোনো কথাই নেই। এরকম লেজ ভর্তার সঙ্গে কিন্তু গরম ভাত অবশ্যই লাগবে। আর এরকম ভর্তা থাকলে কিন্তু আমাদের এক হাঁড়ি ভাত নিমিষে শেষ হয়ে যাবে, তাই না বন্ধুরা? এই যে দেখো, এখন কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিব। আর ভর্তা মানেই সরিষার তেল, এটা দিতেই হবে। যে দেখো, তেল দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু ভালো করে সব কিছু মাখিয়ে নিব। দেখো, মাখাটা কিন্তু আমার কমপ্লিট। তো বন্ধুরা, তোমরা বলবে কেমন হয়েছে রেসিপিটা। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ